শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা সব সময় খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তো সে কারণে বলবো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো যাই হোক, এখানে দেখো আমি ফুল তুলতে এসেছি আর এখন প্রায় বাজে 10:30 পৌনে 11টা এমন হবে। তো যাই হোক, আমি ঘড়িটা দেখিনি, কারণ হচ্ছে আমার সকাল থেকে সমস্ত কাজ শেষ হয়ে গেছে আর আজকে একটু এক জায়গায় যাব, সে কারণে সমস্ত কাজ শেষ করে নিয়ে স্নান করে একবারে ছাদে এসেই ভিডিওটা শুরু করলাম। তো ছাদে ফুল নিতে এসে ফুলগুলো নিচ্ছি আর তোমাদের সাথে গল্পও করছি। সত্যি এখন ঠান্ডা এসে গেছে, যার কারণে ফুলও কম ফুটে, দেখতেই পাচ্ছ। তো যাই ফুটেছে আমি সেগুলো উঠিয়ে নিচ্ছি। কোনো সময় আমাদের পরিস্থিতি এমনটাই হয় যে কিছু আপন মানুষদেরকে পরিস্থিতির চাপে পড়ে কাছে থেকেও দূরে থাকতে হয়, কারণ সবাই যে পরিস্থিতির শিকার। তো যাই হোক, সকাল থেকে তো কোনো কিছু শেয়ার করলাম না। এখন দেখো বাজার করে নিয়ে এসে গেছি। তোমরাও তো বলবে পুজো দিয়ে তারপর বাজারে গেছি। আমি কিন্তু স্নান করার আগেই বাজারে যাই, কিন্তু আজকে উল্টোটা হয়েছে। কারণ হচ্ছে আমি তাড়াহুড়ো করছি, কোনটা করলে আগে হবে কোনটা করলে পরে হবে, মানে সেজন্য একটু তাড়াহুড়ো করে স্নান করে আগে পুজোটা দিয়ে দিয়েছি। কারণ কোথাও যাওয়ার আগে যদি আমি পুজোটা না দিয়ে যাই তাহলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আজকে অনেক দিন পরই বাজার করলাম। এতদিন মানে ঘরে অনেক সবজি ছিল, সেগুলো খেয়ে দিয়ে শেষ করে তারপর বাজার করে নিয়ে আসলাম আজকেও। তো মাছও এনেছি, মাছটা রেখে দিয়েছি এখন কারণ হচ্ছে এখন বেরোবো, তো এখন তাড়াহুড়ো করে মাছটা রান্না করতে পারবো না। সকালবেলা তো রান্না করেছি, তো সেগুলো দিয়ে একটুখানি ভাত নিয়ে বসেছি। কারণ কোথাও গেলে না আমি স্নান করে পুজো দেওয়া আর একটুখানি ভাত খেয়ে যাওয়া এটা মিস করি না, কারণ কখন না কখন আসি তার কোনো ঠিক নেই। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখো আমি রেডি হয়ে যাচ্ছি। তো রেডি হয়ে এখন বেরোবো। তো আমি বাজার করার সময় যে ড্রেসটা পরেছি সেই ড্রেসটা খুলে নিয়েছি, এখন আরেকটা ড্রেস পরেছি, কারণ ওই ড্রেসটা পরে যেতে ভালো লাগছে না। তো সে কারণে এই ড্রেসটা পরলাম। কেমন লাগছে আমাকে বলবে। ভেবেছিলাম সব কিছু করে কমপ্লিট করে মেয়ে আসার আগে গিয়ে চলে আসব, কিন্তু সেটা আর হলো না। ঘড়িতে কয়টা বাজে সেটা তো তোমরা দেখতেই পেলে, 11:15 বাজে। তো এখন আমি বেরিয়েছি, আর ছেলে আছে বলেই এখন বেরোচ্ছি, না হলে কিন্তু বেরোতে পারতাম না। কি করব বলো, সকাল থেকে কাজগুলো করে সেরে উঠতে পারি না, সেই কারণে 12টা বেজেই যায়। সকাল হলে না আমাদের মানে মহিলাদের ঘরের এত কাজ থাকে সকাল থেকে দুপুর অবধি, মানে কাজ করতে করতে কাজ যেন শেষই হয় না। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি এসে গেছি। আর কোথায় এসেছি বলো তো? আমার ভাইয়ের ঘরে। তো দেখো, আমরা ভাই বোন কিন্তু কাছাকাছি থাকি, কিন্তু মানে সময়ের জন্য পরিস্থিতির কারণে এই যে দেখো আমি ছেলে মেয়ে দুটোকে নিয়ে একা একা থাকি, সব কিছু একা একা করতে হয়। আর ভাইও এদিকে এতটা ব্যস্ত যে মানে কাছাকাছি থেকেও আসা হয় না, যাওয়া হয় না সেরকম একটা। তো যার কারণে আমি বললাম যে পরিস্থিতির চাপে পড়ে আমরা মানে কত কিছুই না আমাদের বদলাতে হয়। ভাই বোনের সম্পর্ক কিন্তু সারা জীবনের মানে সম্পর্ক, খুবই সুন্দর সম্পর্ক। কিন্তু দেখো সবাই পরিস্থিতির শিকার। বিয়ের আগে থাকি আমরা একরকম, বিয়ের পরে হয়ে যায় মানে আমাদের জীবন আর একরকম। কি আর বলবো। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট বাবাটা হওয়ার পর আমি শুধু একবার নাকি দুবার এসেছি, এই যা।
আর আসা হয়নি, তো আজকে আবার এসেছি। এই দেখো সবাই তোমরা, আমাদের ছোট্ট বাবাটা ঘুমু যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো আমাদের ছোট্ট বাবাটা গুনু যাচ্ছে, আমি চলে যাব তবুও গুনু যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো তোমাদের দিকে তাকাচ্ছে, তোমরা বলো কি হয়েছে? আর আমার মা ওই দেখো আমার বুড়ো বাবাকে ছেড়ে এখন একদম ছোট্ট বাবার কাছে এসে পড়েছে, ছোট্ট বাবার কাছে। এই শেয়ানি দাঁড়া, এই দেখো এই দেখো এটার দিকে দেখে তো 11টা দিয়ে করবো নাকি আরো আগে করে এলো 12টা ঘুরি শীতকালে বেলা তো বুঝলি দাদা। ওই তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কই রে বাবাটা, কই রে কই রে? কি কি তুমি যাবে? তোমাকে ফেলে যেতে ইচ্ছে করছে না তো? যাবে নি তুমি? যাবে তুমি? যাবে? হ্যাঁ দাঁড়াও না খুব গুড। হ্যাঁ আবার কই রে তুমি কি ছোট্ট বাবা না বুড়া বাবা, কোনটা কোনটা? ওই চুপ করে রাখে, দেখছো কথা কয়নি। ইয়ে ঘুরে হাতে ইয়ে দিয়ে সাইজে খেলে কুকি ওই সার দিয়ে সাইজ দিয়ে হাতে 18 না কি 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 যাবে তুমি? যাবে? মশাটা আছে দেখিও না কালিয়া বলে গিয়ে কামড়াইছি কুকি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার মা বাবা আছে। অ্যাকচুয়ালি মা বাবা এসেছে 2-3 দিন হয়েছে, আর ছোট্ট বাবাটার সাথে আমার বাবা খেলু করছে। তো ভাবলাম যে আসা তো হয় না, তো আজকে যেহেতু মা বাবাও আছে তো আমিও একটু ঘুরে আসি। আর ছোট্ট বাবাটাকে দেখেছি অনেক দিন হয়েছে, একটু দেখেও আসি, সেই কারণেই আসা। তো খুবই ভালো লাগলো এখানে এসে। আর জানো তো বন্ধুরা, ছোট্ট বাবাটা না ঘুমিয়ে পড়েছিল, আমি উঠিয়ে দিয়েছি। এখন দেখো স্নান টান করিয়ে দিয়েছে, এখন খেলা করছে। তো বন্ধুরা এসেছি, আর দেখো কয়টা বাজে, কত দেরি। তো দেখো এখানে কি দিয়েছে তোমাদেরকে দেখাই। এই যে দেখো মেয়ের জন্য একটা ড্রেস দিয়েছে বৌদি, মানে মামি ড্রেস দিয়েছে ভাগ্নির জন্য। ড্রেসটার কালারটা কিন্তু খুব মিষ্টি, বুঝছো? কি উপলক্ষে কিনেছে বা কি আসা বিষয় আমি জানি না, তবে কিনে রেখেছে, যার জন্য এখন আমি গিয়েছি দিয়েছে। আর এখানে দিয়েছে দেখো ভাই বোনের জন্য সবজি। একটু নিচে ধরো। আরে বাবা রে, 2 রকমের সবজি দিয়েছে মনে হচ্ছে নাকি, কাছে না? এটা হচ্ছে মাশরুমের সবজি, মাশরুম দিয়ে ডাটা দিয়ে। আরেকটা দেখি, এটাও সেম দিয়েছে। তো আমার দিকে ধরো। তো অ্যাকচুয়ালি আমার বদ্দা তো নিরামিষই খায়, তো আমার ছেলে নিরামিষ খেতে আবার ভালোবাসে, যার জন্য যতবারে যায় বৌদি কিন্তু মানে ভাগিনার জন্য সব কিছু দিয়ে দেবে। তো এখানে ভাগিনা ভাগ্নি দুজনের জন্যই দিয়েছে।
তো আমি আস্তে আস্তে এতটা লেট হয়ে গেছে, কারণ ছোট্ট বাবাটাকে ছেড়ে আসতে মনে চাইছে না সত্যি। এখন আস্তে আস্তে করে একটু একটু হু হা করে মানে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কী করব বলো, সংসারের এদিকে আমার ছেলে মেয়েকে রেখে গেছি, মেয়ে আসার আগে চলে গেছি, তো সে কারণে ভাবলাম যে না তাড়াতাড়ি আসতে হবে, তবু তাড়াতাড়ি হয়নি। তো যাই হোক, ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।